ঘুষ সম্বন্ধে বলেন, এটা জেনুইন টাকাটা। ও বাইরে এখন একটু আগে পাইছি 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওখান পাইছি 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, ওরে নেতা বানাই দিয়ে হিসাব করে বানায়, এটা কিন্তু পরিষ্কার কথা। যেটা হারাম খাইটার লগে আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? এই নীল, এই নীল, সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুদ ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা মনে কি বুঝতে কথা বলে বাজান? আমি সুদ করলে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করলে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন গোশ খাওয়া আসেনি এরকম বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? সুদ যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর যত দামে নিব। আর তোমার পুরো ব্যাংকের থেকে সুদের ট্যাপ বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 নিয়ে মাছ তুমি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কফি আনছ না? শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না। ও নাই তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কোন ঠিক না রে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘরে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা না। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। বাস আমার দাওয়াত করলে করবো না করলে নাই। বাবারে সুদ করলো যে আমি নাই, আল্লাহ রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওয়া দিস না বাবা, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটাতে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার হয় কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এটারে বানাইবেন। কথা কোন ঠিক না? বেড়ে কি হবে বেঁচে থেকে? লাগে লাগে একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন জিকিরি সুন্দর ওয়াজ করার মধ্যে টেহাইতাছে, এটা হালাল টেহা, একদম হালাল টেহা। ওয়াও, আচ্ছা দেখতেছি একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি পাইছে না মাইরে দিছে নিয়ে গেছে কি জানি, এই দিতে বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরে দিছে বেহ ইটা করে মানি ব্যাগ দিব এ বেহ না মানে আমার তোলার সময় ফোকট থেকে পড়ে গেছে, যদি রাস্তা ফায়াতে হ্যান্ডেল দিয়ে দিয়ে সরদারি বুঝছ নি সরদারি। আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সরদারি পড়ে জায়গা তখন দেখবেন যে কেমনে সরদারি করি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট, আজকে সুদ করে চাষ করে লাভ। 500 রুটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে।
আমি যদি কই কেন কেন সুদ কাম কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখে রাখছে কোটে সুদ খাইছে প্রতিটি হাটে সাপ বানাই দিব, এই খবর তো আর নাই। কথা কোন ঠিক না রে? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ ঠিকটা ফরক আমি একটু ফালাই লই। ফানসুরুটে পয়সা নষ্ট, সকালে উঠতে কোন আমি পাগলামি করছি? পাগলামি না, বলবেন যে সুদকুর আজকে বাপটা হয়ে গেছে। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ভুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী, এই সুদখোরদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা বলতে ওই দেখ মহিলা পাঠাইছে দিয়া সুদের কাজ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়ের গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কইয়া গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? ও বাইরে এখন একটু আগে পাইছি 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওখান পাইছি 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, করে নেতা বানাই দিয়ে হিসাব করে বানেন, এটাও কিন্তু পরিষ্কার কথা। যেটা হারাম খাইটার লগে আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরকার করে হ্যাঁ লগা নাই, কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর শক্ত নেই। আচ্ছা, এখন আমার ভাইয়া কইছে ঘুষখোরের বিরুদ্ধে করতাম। ঘুষখোরের কথা হইল, আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে সুদ খাইবো সমান অপরাধ, যে লেখবো সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস গোসরে বিচারো না। কোন একটা কথা কয়ে যায় শুনল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি দাঁড়ান আস্তে আস্তে আমার মুরব্বী কি করি না বাজান, আপনি কি বলছেন? আরে 89 বার আগে বাজারের বাড়িতে বেকআপ করলা এই মোবাইলে এটা যে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেখানে দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে ট্যাগ করে কাম করলা। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায়া শর্ত এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। কথা কোন ঠিক না বেঠে?
এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকে করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদকুর ঘুষকুরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। এই সুদকুরের লোক আমাদের সম্পর্ক, ঘুষকুরের সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারাম করুর কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না। কথা কোন ঠিক না? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব